আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যে বিশেষ গুণে প্রকাশ পাবে ইমাম মাহদীর পরিচয়। দুনিয়ার চূড়ান্ত পূর্বে ঘটবে কিয়ামত। এর আগে ছোট বড় অনেক নিদর্শন প্রকাশিত হবে। কিয়ামতের আগেই হজরত ইমাম মাহদী আলাইহিসসালাম আগমন করবেন। এটি কিয়ামতের একটি বড় নিদর্শন। তার মাঝে ঘটবে চমৎকার সব গুণের সমাহার। তবে তার মাঝে থাকবে একটি বিশেষ গুণ, যাতে তার পরিচয় প্রকাশ পাবে। তিনি হবেন মুসলমানদের একনিষ্ঠ ও ন্যায়পরায়ণ খলিফা। হাদিসে বর্ণিত সেই বিশেষ গুণ কি, চলুন জেনে নিই। হজরত ইমাম মাহদী আলাইহিসসালামের গুণসমূহের মধ্যে অন্যতম একটি প্রকাশ পাবে তার বদান্যতা। তিনি হবেন ঈর্ষণীয়, দানশীল ও দয়ার অধিকারী। তিনি খুব বেশি দান খয়রাত করবেন। একাধিক হাদিসে তা উঠে এসেছে। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমরা ভয় পাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নতুন কোনো দুর্ঘটনা ঘটবে। সুতরাং আমরা এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে মাহাদির আগমন ঘটবে। সে 5 অথবা 7 অথবা 9 বছর বেঁচে থাকবে। বর্ণনাকারী বলেন, আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই সংখ্যায় কি বোঝায়? তিনি বললেন, বছর। মানুষ তার কাছে এসে বলবে, হে মাহাদি, আমাকে কিছু দান করুন, আমাকে কিছু দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর সে অর্থাৎ সাহায্যপ্রার্থী তার কাপড় বা থলেতে যত পরিমাণ বহন করে নিতে পারবে তিনি তাকে তত পরিমাণ দান করবেন। তিরমিজি হাদিস। হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরিবারের মধ্যে একজন লোক রাজাধিপতি হবে, তার নাম হবে আমার নামের অনুরূপ। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই জামানায় একজন খলিফা হবেন। সে ধন সম্পদ বন্টন করবে এবং তা গণনা করবে না। উল্লেখ্য যে হজরত ইমাম মাহদী আলাইহিস সালামের সময়ে আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ হবে। জমিনে সব ধরনের ফল ও ফসল উৎপাদন হবে। মানুষের জীবন হবে স্বাচ্ছন্দ্যময়, থাকবে না কোনো অভাব। সেই সময় হজরত ঈসা আলাইহিস সালামও ন্যায়পরায়ণ শাসক হিসেবে দুনিয়ায় অবতরণ করবেন। ধন সম্পদের প্রাচুর্য থাকা সত্ত্বেও কেউ তা গ্রহণ করবে না। এই বিষয়টি অন্য একটি হাদিসে উঠে এসেছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে মহান সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের মাঝে ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম খুব অল্প সময়ের মধ্যে ন্যায় বিচারক ও শাসক হিসেবে অবতরণ করবেন। তিনি ক্রুশ ভঙ্গ করবেন, শূকর হত্যা করবেন এবং জিওজা বাতিল করবেন। তখন এতই ধন সম্পদের প্রাচুর্য হবে যে কেউ তা গ্রহণ করবে না। তিরমিজি ও বুখারী মুসলিম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত ভবিষ্যৎবাণীর আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হল, সেই জামানায় প্রতিশ্রুতি ইমাম মাহদীর আবির্ভাব সত্য। সাহাবী তাবী থেকে নিয়ে এখন পর্যন্ত সব স্তরের সংখ্যাগরিষ্ঠ আলেম ও ফকিহ হাদিস বিশারদগণও ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের বিষয়টি প্রতি গভীর বিশ্বাস রাখেন। কারণ মাহাদির অর্থ সুপথ প্রাপ্ত। এটি কোনো নাম নয়, বরং এটি হলো ইমাম মাহদীর উপাধি। কেননা আল্লাহ তাআলা তাকে হকের প্রতি পথ দেখাবেন। তার আরেকটি উপাধি হবে জাবের, কারণ তিনি উম্মতে মুহাম্মদীর আহত অন্তরে মলম লাগানোর কাজ করবেন, কিংবা বিজয়ী হয়ে তাদের প্রভাব প্রতিপত্তিকে খতম করবেন। সুবহানাল্লাহ। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।